এক রিকশাওয়ালাকে তিন মহিলা কলার ধরে টানতেছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, গাজীপুর খুনাবাড়িতে জেলখানা রোডের মাথায় ঘটনা ঘটেছে। হঠাৎ করে দেখি এক পুরুষকে রিকশাওয়ালা তিন মহিলা টানতেছে। তা আমরা দাঁড়িয়েছি, কি হয়েছে? অনেক লোকজন জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে এলাকার ওখানকার লোকেরা বলল যে হুজুর, এই রিকশাওয়ালা যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে। উনি সাভারে গিয়ে একটা বিবাহ করেছেন, ঢাকায় করছেন একটা, কোনাবাড়িতে গাজীপুরে করছেন একটা। কেমনে কেমনে তিন বউ মিলে সংযোগ স্থাপন করেছে। এই লোকেরে একত্রিত হয়ে তিনটাই মিলে ধরেছে। একজনে ধরেছে ডান দিকে, একজনে বাম দিকে, একজন পিছন দিকে ধরেছে। এই চরিত্রের পুরুষ এই সমাজে আছে না নাই? এগুলো জানেন, এগুলো কি জুড়ে বলেন? জানেন। এত সহজ নয় একাধিক বিবাহ করা। কোরআন মাজিদে একাধিক বিবাহের অনুমোদন দেওয়া হয়েছে কঠিন শর্ত সাপেক্ষে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। তোমরা দুটা করে বিবাহ করতে পারো, তিনটা করে করতে পারো, চারটা করে করতে পারো, তবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, স্ত্রীদের মধ্যে সমতা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, এই চিন্তা যদি থাকে, এই ভয় যদি থাকে, তাহলে তুমি ফাওয়াহিদাতান, শুধুমাত্র কেবলমাত্র তোমার মতো পুরুষের জন্য একটা বিবাহের অনুমোদন আছে। কয়টা? একটা। সবার জন্য চার বিয়ের অনুমতি নাই। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কি আচরণটা করলেন? স্ত্রী এত বড় অন্যায় করেছে, হুজুরের সামনে খাবারের পেয়ালাটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। আল্লাহর নবী মনের মধ্যে কষ্ট পেলেও সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, বুরু কুঞ্চিত করেন নাই, মা আয়েশাকে মারধর করেন নাই, গালমন্দ করেন নাই। আর যে আবু তাহা আদনান বয়ানে বক্তব্য দিয়ে বলেছে, আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে, এক চুলে রিকশা দিক হলে তালাক দিয়ে রেখে দেবো। আমরা আমাদের ঘরের সংসারদেরকে এমনিই চালাই। এই কথা যখন বয়ানে বলেছিল তখন আমার মধ্যে মাথার মধ্যে খটকা রাখছিল, ব্যস্ত একটা লাগবে। ঠিক তাই হলো। কদিন পরে শুনি বউ সাথে ওনার সারাসারি হয়ে গেছে। কারণ মনে রাখবেন, স্ত্রীদেরকে পুরুষের আজ্ঞাবহ করা হয়েছে বটে, কিন্তু পুরুষের দাসী বানান নাই আল্লাহ তাআলা। কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ তাআলা কি আমাদের স্ত্রীদেরকে আমাদের দাসী বানিয়েছেন? না, আমাদের দাসী বানান নাই। আল্লাহ পাক একে অপরের সম্পূরক বানিয়েছেন, পরিপূরক বানিয়েছেন। এই জন্য কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অবশ্যই পুরুষরা স্ত্রীদের পোশাক স্বরূপ, আবার স্ত্রীরা পুরুষের জন্য পোশাক স্বরূপ। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। একে অপরের সাথে পোশাকের তুলনা কেন করা হয়েছে? পোশাকের তুলনা এই জন্য করা হয়েছে, মুফাসসিররা একটা ব্যাখ্যা করেছেন, পোশাক যেমন দেহের অঙ্গ প্রত্যঙ্গের দোষ থাকলেও ঢেকে রাখে, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। স্ত্রীর গোপন কথা স্বামী ঢেকে রাখবে, স্বামীর গোপন দোষগুলা স্ত্রী ঢেকে রেখে সমাজের মধ্যে তাদেরকে সম্মানের দৃষ্টিতে তাকে স্থাপন করবে। আবু তাহা আদনানের সংসার ভেঙে যাওয়ার পরে গোটা বাংলাদেশে আলোচনা সমালোচনা ঝড়। কেউ বলে আদনানের দোষ, কেউ বলে বউর দোষ, অনেক ঝগড়াঝাটি হলো। যাই হোক, পরিশেষে তারা আবার নতুন করে মিলিত হয়েছেন, আবার নতুন করে বিবাহ করেছেন। তারা বিবাহ করে মিলিত হয়েছেন এ কথায় প্রমাণ করে তারা তিন তালাক দিয়ে আলাদা হয় নাই। কথা ঠিক না? বলেন। তিন তালাক দিয়ে যদি আলাদা হতো তাহলে কি নতুন করে বিবাহ করে তাকে আবার সংসার করতে সুযোগ পেত? না, সুযোগ পেত না। নিঃসন্দেহে এক তালাকের মধ্যে আলাদা হয়েছিল, যার দরুন হয়তো এক তালাকে বাইয়িনা করেছিল, নতুন করে বিবাহ করে সংসার করেছে। আমি তাদের সমালোচনা করার জন্য এই কথাটা বলি নাই, আমি এখনো তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই সংসারকে তাদের মৃত্যু পর্যন্ত টিকায় রাখেন। জোরে করে আমিন। এখান থেকে যেহেতু আলোচিত ঘটনা আর আদনানের বক্তব্য সবাই শুনে, সুতরাং তার এই আবেগী বক্তব্য যে বউ আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে, এই আবেগী বক্তব্য আপনারা নেবেন না। এটা পুরোটাই তার আবেগী বক্তব্য, এটা কোরআন হাদিসের বক্তব্য নয়। কোরআন হাদিসে কি আছে জানেন? কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কি বলেন শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ
فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। নারীদের পক্ষে আল্লাহ বক্তব্য দিয়েছেন, এটা কোরআনের বক্তব্য। আল্লাহ পাক বলেন স্ত্রীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, দাসীর মতো নয়। তুমি হয়ে গেছো মনিব, ও হয়ে গেছে তোমার দাসী, যা বলবে তাই শুনবে না, এভাবে নয়। আশিরুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গত আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। যদি স্ত্রীর কোনো আচরণে, তার ব্যবহারে তোমার মধ্যে অসন্তুষ্টি আসে, ফাইন কারিহতুমুহুন্না, যে তার প্রতি একটু বিরক্ত হচ্ছ, ঘৃণা তৈরি হয়েছে, এমনও তো হতে পারে তুমি যার মধ্যে অকল্যাণ দেখছো তার মধ্যে আল্লাহ পাক তোমার জন্য সীমাহীন কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখে ইসলামের কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহর কথা কত ব্যালেন্স। আল্লাহ পাক নারীদের পক্ষ অবলম্বন করেছেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ফাইন কারিহতুমুহুন্না, যদি তুমি এদেরকে অপছন্দ করো, স্ত্রীদেরকে, ফাআসা আন তাকরাহু শাইআ, হতে তো পারে এমন তুমি যেটাকে অমঙ্গল মনে করছো কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। এভাবে আল্লাহ পাক নারীদের পক্ষ অবলম্বন করেছেন। মা বোনদেরকে দাসীর মতো ব্যবহার করার জন্য আল্লাহ পাক হুকুম করেন নাই। তবে স্বামীর মর্যাদা, তার সম্মান, তার আজমাতের ব্যাপারে সীমাহীন গুরুত্বের কথা ইসলামে এসেছে। একদিক থেকে নারীর অধিকারের কথা যেভাবে আল্লাহ পাক বলে দিলেন, এবার হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী মা বোনদেরকে কি বলেন শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই দুনিয়াতে যদি আমি আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার হুকুম কাউকে দিতাম, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি অবশ্যই নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। একটা স্ত্রী ততক্ষণ পর্যন্ত তার রব আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার স্বামীর হক আদায় করতে না পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা বোনেরা, দিনের বেলায় যদি নফল রোজা রাখতে যান অবশ্যই স্বামীর পারমিশন নিতে হবে। সুবহানাল্লাহ। স্বামীর কত সম্মান দেওয়া হয়েছে। একদিক থেকে নারীকে তার মর্যাদার কথা তুলে ধরা হয়েছে, আরেক দিক থেকে স্বামীকে স্ত্রীর অধিকারের ব্যাপারে যত্নবান হওয়ার কথা বলা হয়েছে। ইসলাম এভাবে নারী পুরুষের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ ইতিদাল, ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সলিউশন, সমাধান ইসলাম দান করেছে। কিন্তু স্বামী আর স্ত্রীর বন্ডিং নষ্ট হয়ে যাচ্ছে কেন? স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীও স্বামীর হক আদায় করে না। বিবাহ করে যুবতী স্ত্রীকে রেখে স্বামী প্রবাস চলে গেছে, মাত্র 10 দিন ঘর সংসার করে 6 বছর হয়ে গেছে আর আসে না। এরকম দৃশ্য বাংলাদেশে আছে না নাই? মাত্র 20 দিন সংসার করে বেচারা 7-8 বছরের নামে চলে গেছে, আর দেশে আসে না। আপনি ওখান থেকে টাকা পাঠাচ্ছেন, স্বর্ণ পাঠাচ্ছেন, গহনা পাঠাচ্ছেন, বডি স্প্রে পাঠাচ্ছেন, শাওয়ার জেল পাঠাচ্ছেন, ব্র্যান্ডের পোশাক পাঠাচ্ছেন, সব পাঠাচ্ছেন। মনে রাখবেন, আপনি সব দিলেন, আপনার স্ত্রীর শারীরিক হক আছে না? কথা বলে না কেন? আছে কি না? তা আপনি বেউকুফের মতো যে বিদেশ চলে গেলেন, বছরের পর বছর স্ত্রীর খবর রাখলেন না। স্ত্রী পরকিয়া কি এমনি করে? কেন পরকিয়ার সুযোগ পেয়েছে? এই রাস্তা তো আপনি নিজেই তৈরি করে দিয়েছেন। আপনি জুলুম করেছেন, তার হক আপনি নষ্ট করেছেন। আমি এই কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ আমাদের মাফ করুক, আমি আমার প্রবাসী ভাইদেরকে কষ্ট দিতে চাই না। আমি শুধু বুঝাতে চাই যে আপনি আপনার স্ত্রীর হক শুধু টাকা পয়সা নয়, তাদের শারীরিক হক আছে, তাদের মানসিক হক আছে। সে আপনাকে কাছে পেতে চায়, এটা তার হক, এটা আপনাকে দিতে হবে। যদি আপনি না দেন, এই জন্য স্ত্রী বিপদগামী হয়ে গেলে এই গুনার মধ্যে শুধু উনি একা জড়াবেন কেন, আপনি নিজেও এর সাথে জড়িয়ে যাবেন। আল্লাহ পাক আমার ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। অনেক সেনসিটিভ ইস্যু
ওই মাঝে মাঝে দেখি কিছু প্রবাসী ভাইরা কান্নাকাটি করে, লাইভে এসে আপনার আত্মহত্যা করে। কেন? 10 বছর স্ত্রীর জন্য টাকা পাঠিয়েছে, সংসারের জন্য স্বর্ণ পাঠিয়েছে, ভাই বেড়াদার সবার জন্য সব দিয়েছে, এই সমস্ত কিছু জমা করে বউ একজনের সাথে পরকীয়া করে পালিয়ে গেছে। বেচারা প্রবাসী দুঃখে আত্মহত্যা করে। আল্লাহ পাক যেন এই ধরনের ফিতনা থেকে আমার মা বোনদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। সমস্ত মেয়েরা এরকম নয়, অসংখ্য মেয়েরা আছে আত্মসংযমী, ধৈর্যশীল, তাকওয়াবান, পরহেজগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উত্তম স্ত্রী কাকে বলে শোনেন। হুজুর বলেছেন উত্তম স্ত্রী হচ্ছে ওই নারী যে নারীর দিকে স্বামী যখন তাকায় ও তাকানো মাত্র এমন আচরণ করে যার আচরণে স্বামী সন্তুষ্ট হয়ে যায়। ওয়া ইদা আমারাতহা আতাআতহু, যদি কোনো কাজের নির্দেশ দেয় তাহলে আনুগত্য করে। এরপরে স্বামী যখন বাড়িতে অনুপস্থিত থাকে তখন সে নিজের লজ্জাস্থান এবং স্বামীর সম্পদের ব্যাপারে হেফাজত করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে উত্তম নারীদের গুণ। আজকে সেই সমস্ত গুণ থেকে আমার মা বোনরা বঞ্চিত হচ্ছে, স্বামীরাও তাদের কদর থেকে বঞ্চিত হচ্ছে, বন্ডিং নষ্ট হচ্ছে সমাজে, যার দরুন বিভেদ তৈরি হচ্ছে। এই কথাটা কোন প্রসঙ্গে বলেছি শোনেন। এটা হচ্ছে ওই প্রসঙ্গ, ওই যে সমাজের মধ্যে তালাক দিয়ে ফেলে। এই যে ভাই বললেন হুজুর আপনারা তো সমাধান করে দেন, 1 তালাক 2 তালাক দেওয়ার পর সমাধান করা যায়, 3 তালাক দেওয়ার পর আর সমাধান করা যায় না, জুড়ে বলুন যায়। 3 তালাক দেওয়ার পর সমাধান থাকে না। এই জন্য সকল ভাইদেরকে বলি খুব সাবধান, খুব সাবধান, কথায় কথায় মুখে তালাক দেবেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের ব্যাপারে পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন, তারা একটু মেজাজ খারাপ হয়ে গেলে, একটু এদিক সেদিকে আচরণ করলে তুমি আবার বেঁকে বসো না। ইদা আকামতাহা কাসারতাহা, তুমি যদি এরকম মনোভাব পোষণ করো যে আমি হলাম স্বামী, আমি যা বলবো আমার বউকে তাই করতে হবে, যদি এতটা বেশি টাইট দিতে যাও কাসারতাহা, সংসার ভেঙে যাবে। ওয়া ইদাস্তামতা'তা বিহা, আর যদি এর নিয়ে সুখের সংসার করতে যাও, ইস্তামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন, এই বক্রতাটাকে মেনে নিয়েই তুমি সংসার করো, আল্লাহ পাক তোমার সমাজের মধ্যে, সংসারের মধ্যে সুখ দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই কথাটা কি আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই বলেন না পুরুষ ভাইরা, ইনশাআল্লাহ বলেন। মাথায় এটা রাখবো ইনশাআল্লাহ, দেখবেন সমাজ থেকে, ফ্যামিলি থেকে ঝগড়া 90% শেষ। স্ত্রী যখন রাগ হয়ে যাবে আপনি চুপ হয়ে যাবেন, আবার আপনি যখন রাগ হয়ে যাবেন আমার মা বোনদেরকে বলবো আপনি খামোশ হয়ে যান, চুপ হয়ে যান, দেখবেন এর মধ্যে সংসারের মধ্যে আল্লাহ পাক শান্তি দিয়ে দিবেন। অধৈর্য হবেন না, বেসবর হবেন না। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য মডেল। প্রিয় মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় বসে আছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে আসতেছেন। জিবরাইল হুজুরের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা কদ আতাতকা, এই তো খাদিজা আপনার কাছে আসতেছে, মাহা ইদাউন ফিহি তাআমুন ওয়া শারাবুন, মাহা ইনাউন, তার কাছে এমন একটা পাত্র আছে, ওই পাত্রের মধ্যে আছে তাআমুন ওয়া শারাবুন ওয়া ইদামুন, খাবার আছে, পানীয় আছে, তরি তরকারি আছে। যখন সে আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, জিবরাইল, আমি জিবরাইলের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজাকে আপনি সালাম জানাবেন। শুধু সালাম জানাবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, আপনি খাদিজাকে মণি মুক্তা খচিত একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যে জান্নাতের মধ্যে কোনো প্রকার শোরগোল থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না। আল্লাহর নবী তাই করলেন। খাদিজা এলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন, খাদিজা স্বয়ং জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কত বড় সৌভাগ্যবতী নারী যাকে আল্লাহ পাক সালাম দেন। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে বললেন ওয়া মিনহুস সালাম
ওয়া হুয়া সালাম ওয়া আলা জিবরিল আসসালাম। আল্লাহ পাক তো নিজেই শান্তিময়, তার পক্ষ থেকে শান্তির ফয়সালা হয়। জিবরাইলের উপর শান্তি অবতীর্ণ হোক, সালামের জবাব দিয়ে দিলেন। এবার মা খাদিজাকে জান্নাতের মণিমুক্তা খচিত যে বিরাট রাজপ্রাসাদের সুসংবাদটা কেন দেওয়া হয়েছে, মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন, মা খাদিজাতুল কুবরা নবীজির পিছনে জীবনের সমস্ত সম্পদগুলো ব্যয় করে দিয়েছেন, যত পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়েছেন, কিন্তু কোনোদিন নিজে ক্লান্ত হয়েছেন সে কথা মুখ থেকে বলেন নাই। নিজের যত সম্পদ ছিল সব স্বামীর পিছনে ঢেলে দিয়েছেন, একদিনের জন্য আফসোস করেন নাই। এই জন্য উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিখ্যাত হাদিস আছে। মা আয়েশা বলেন, যখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আলোচনা হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনাটাকে লম্বা করতেন আর শুধু মা খাদিজার প্রশংসা করতেন। মা আয়েশা বলেন, আমার সহ্য হতো না। একদিন একটা মজলিসে খাদিজার কথা আলোচনা হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসা করলেন, আমি সহ্য করতে না পেরে ফাগিরতু, আমার মধ্যে গায়রত চলে আসলো। বাংলা কথায় বলি, আমার মধ্যে হিংসা তৈরি হলো। সতীন্তু, কি বলেন আপনারা? সতীন্তু, সতীনের প্রশংসাকে আরেক সতীন পছন্দ করে? পছন্দ করেন নাই। তারা তো মানুষ ছিলেন। তো মা আয়েশা বলেন, আমার মধ্যে হিংসা চলে আসলো। আমি এক পর্যায়ে বলেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কানাত আজুজাতান, আপনার স্ত্রী খাদিজা বয়সে আপনার চাইতে 15 বছরের বড়। তিনি একটা বুড়ো মহিলা ছিলেন, তিনি মারা গেছেন। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তো আপনাকে এর থেকে উত্তম রমণী দান করেছেন, উত্তম স্ত্রী দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেন, ওয়াল্লাহি আয়েশা, আমি আল্লাহর কসম করে বলি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আমার জীবনে আল্লাহ পাক আর দেন নাই। এরপর আল্লাহর নবী একটু ব্যাখ্যা করে বললেন, কদ আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, আমার খাদিজা ওই সময় আমার উপর ঈমান এনেছে যখন লোকেরা আমাকে অস্বীকার করেছে। ওয়া কাযযাবানিয়া ওয়া সাদ্দাকাতনি ইদ কাযযাবানিয়ান নাস, আমার খাদিজা ওই সময় আমাকে সত্যবাদী বলেছে যখন এলাকার লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা বিমা হারামানিয়ান নাস, যখন এলাকার সাধারণ মানুষগুলো তাদের সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছিল, খাদিজা তার সকল সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর প্রতি স্ত্রীর এত বড় কুরবানি, এত বড় স্যাক্রিফাইস থাকার পরেও জীবনে কোনোদিন খুঁটা দেন নাই। খুঁটা দিবেন দূরের কথা, রাতের বেলায় কখনো দরজার মধ্যে টোকা দিলে একবার টোকা দেওয়া মাত্র খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, খাদিজা, একটা মার টোকা দেওয়া মাত্র দরজা তুমি খুলে দাও, রাতের বেলায় তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও নবীজি, চতুর্দিকে আপনার দুশমন, আপনার শত্রুতে ভরা এলাকা, আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমার মন বড় আনচান করে। ঘুম আসলে দেয়ালের মধ্যে পিঠ লাগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, যাতে করে আপনি দরজায় টোকা দাও মাত্র দরজাটা আমি খুলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন, জান্নাতের 4 জন রমণী সবচেয়ে সম্মানিত হবেন। এক হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকটা হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, আরেকটা হচ্ছে হযরতে মারিয়া, আরেকজন হচ্ছে মা আসিয়া। এই 4 জন নারী জান্নাতের সকল নারীদের সর্দার হয়ে যাবে। মায়েরা, স্বামীর আনুগত্য করেন, তার সেবা করেন, তাকে শ্রদ্ধা করেন, তাকে সম্মান করুন। এতে আপনার ইজ্জত কমবে না, দামও কমবে না। অবমূল্যায়ন করবেন না, ধমক দেবেন না, গাল মন্দ করবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না, তার হুকুম ছাড়া ঘরের বাহিরে যাবেন না। তিনি যাকে অপছন্দ করেন তার অনুপস্থিতিতে এমন ব্যক্তিকে আপনার ঘরে আপনি ঢুকাবেন না। যদি এভাবে আপনি চলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন
নারী যদি এমন অবস্থায় মারা যায় স্বামীটার উপর সন্তুষ্ট, মহান আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দান করে দিবেন। সুতরাং মায়েরা, বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা পাপের কারণেই তো নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে। এক, অধিক হারে লানত দেওয়া। দুই নাম্বার, স্বামীর নাফরমানি করা। আমি আমার মা বোনদেরকে তার পর্দার অন্তরাল থেকে আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। মা খাদিজাতুল কুবরা হচ্ছেন আপনাদের জন্য আইকন, তিনি আপনাদের মডেল। আপনারা স্বামীর নাফরমানি করবেন না। আল্লাহ পাক যেন মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করেছেন। এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। কয়টা গুণ? কয়টা গুণ? এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। 3 নাম্বার, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। 4 নাম্বার, ও আতাআত ও আহসানাত ফারজাহা, স্বামীর আনুগত্য করে, সতীত্বের হেফাজত করে। 4টা গুণ যে নারীর মধ্যে থাকবে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী হাসতে হাসতে আল্লাহর বেহেশতে চলে যাবে। মায়েরা, নামাজ আদায় করুন। আমার সামনে যারা বসে আছেন, আজকের মাহফিল সাক্ষী থাকলো, আমরা 5 ওয়াক্ত নামাজি যদি হতে পারি, ক্ষুধাভীরু যদি আমরা হতে পারি, তাকওয়াবান যদি হতে পারি, একটা মাহফিল থেকে তো অনেক কথা আলোচনা হয়, 2-1টা শিক্ষাও যদি আমরা নিয়ে যেতে পারি, এই মাহফিল সাকসেস। ঠিক কিনা জোরে বলেন? নামাজ আমার মা বোনরা পড়বে, আমরা পড়বো না? কি বলেন? মনে মনে ভাববেন, হুজুর তো বলেছেন যে নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়লে নারীদের মুক্তির ফয়সালা হবে। আমাদের নামাজ কয় ওয়াক্ত? শুধু জুমার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী হযরত আলীকে ডেকে বলছেন, ইয়া আলী, সালাসুল লা তুআখিরহা, 3টা কাজে কখনো বিলম্ব করবে না। এর মধ্যে একটা হচ্ছে as-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আদায় করতে বিলম্ব করবে না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করবে না। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, যদি ছেলে মেয়েদের জন্য উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাও, বিবাহ দেওয়ার ক্ষেত্রেও কাল বিলম্ব করবে না। কিন্তু আমাদের সমাজে দেখুন, নামাজের ওয়াক্ত হওয়ার পর আমরা বিলম্ব করি। আর জানাজার নামাজ, এটা নিয়ে যে কি পরিমাণ তাল বাহানা আমাদের দেশে হয়। আহারে, বেচারা মরে গেছে, সহজে জানাজা দিতে চায় না। আর যদি বড় মাপের একটু নেতা খেতা হয় তাহলে তো উপায় নাই। ঠিক কিনা বলেন? জানাজা সামনে রেখে এই যে ভাষণ শুরু হয় মাইকে, সামনে মুসল্লির বিরক্ত হয়ে যাচ্ছে, নেতাদের ভাষণে শেষ হয় না। এই অভ্যাস আছে না নাই? এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, লম্বা বক্তব্য নাই, শর্টকাট জানাজা পড়ে তাকে কবরে মাদফন করা। 2 নাম্বার। 3 নাম্বার, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে, বিবাহ না দিয়ে লং টাইম এ কথা বলা যাবে না। ছেলেকে আগে নিজের পায়ে ভালো করে দাঁড়ায় নেয়।